কালীপুজোর ঠিক একদিন পরেই আর ভাইফোঁটার ঠিক একদিন আগে আমার ছিল নাটকের শো, তাই মালদা থেকে তাড়াতাড়ি করে চলে আসতে হলো বাড়িতে। দিনের দিন ফিরে এসে নাটকের শোটা একটু কষ্টকর ব্যাপার থাকে, কিন্তু কিছু করার নেই, সব দিকটাই ম্যানেজ করতে হবে। আমি আগেই বলে রাখি, এরকম একটা নাটকের দলের সাথে আমি যুক্ত নই, এরকম অনেক কটাই নাটকের দল আছে যাদের সঙ্গে আমি যুক্ত আছি, তাদের কল শো গুলো আমি করে থাকি। তাদের প্রত্যেকের সঙ্গেই আমার খুবই ভালো সম্পর্ক, ঠিক যেমন আজকে যে দলের হয়ে নাটক করতে যাচ্ছি, এই দলের এর আগে প্রচুর নাটক ওদের হয়ে করেছি। আজকে নাটক নিয়ে একটা টেনশন আছে, সেটা তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমরা দেখো, এই যে জ্যাম, এর কারণ হলো কালকে ভাইফোঁটা, আর তার সাথে এই 450 টাকার মাটন, মানে এখন ট্রেন্ডিং যাচ্ছে বাড়িপুরে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেছে এই যে কালীপুজোর প্যান্ডেলটা দেখছো, এদেরই আর কি নাটক শো আছে। গিয়ে দেখি এখনো স্টেজ রেডি নয়, তাই আবার চলে এলাম খাবারের দোকানে। প্রচুর খিদে পেয়ে গেছিল, কারণ সন্ধ্যে সন্ধ্যে আমাকে 7টায় টাইম দিয়েছিল, আমি ঠিকঠাক সময় চলে গেছিলাম। খেয়ে দে আবার দেখো ব্যাক স্টেজে চলে এসেছি, এবার নাটক শুরু হবে। তো এখন তোমরা কিছুটা অংশ দেখে নাও, তারপর তোমাদেরকে আমি বলছি আজকে টেনশনের কারণটা কি। তনুশ্রী বসু, শুরু হচ্ছে আজকের নাটক ল্যাম্পপোস্ট। আমার গলায় কিন্তু তোকে মালা পরাতে হবে। কোনো বাঁদরের কুকুরে গলায় মালা পরা, তবু তোর গলায় না। তোর সব পেপার তুই আমাকে দে, বল তোর পেপারে কত দাম, আমি সব পেপার কিনে নিচ্ছি। ঠিক তবু আমি বাঁচতে চাই, ওই জানোয়ারটার হাতে তুই আমাকে তুলে দিস না, আমাকে বাঁচা তুই। আমি তোকে বড় ভালোবাসি রে, বড় ভালোবাসি। হ্যাঁ, টেনশনের কারণটা তোমাদের বলি আর কি, তোমাদের বিশ্বাস হবে কিনা জানি না। এটা শুধুমাত্র দুদিনের প্র্যাকটিসের এই নাটকের শোটা আর কি হয়েছে, তাই একটু তো টেনশন ছিলই, বুঝতে পারছো। দুদিন রিহার্সাল, তারপর আবার মালদায় যাওয়া, ফিরে এসেই নাটকের শো। একাঙ্ক নাটক ছিল, তাই চলো একটু বাচ্চা ছিল। শোটা খুবই ভালো হয়েছে, তাই আমি এখন প্রচুর খুশি।